হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভাস। আজকে আমি এসে গেছি ধর্মতলা মোড়ে। আর এই ধর্মতলা থেকেই সরকারি বাসে করে আমি যাব বকখালি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সকলের পরিচিত ধর্মতলা বাস স্ট্যান্ড। কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বকখালির বাস ছাড়ে না। বকখালির বাস ছাড়ে ঠিক এর পেছন দিকে স্ট্যান্ড থেকে এই বাদিকে রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন। এগিয়ে গেলেই সামনেই 1-2 মিনিট হাঁটা পথ হাঁটলেই বাদিকেই পড়বে এর টিকিট কাউন্টার এবং বাস স্ট্যান্ড। এই যে টিকিট কাউন্টার 5-6 নম্বর থেকে কখনো টিকিট দেয়, কখনো বা 3-4 নম্বর থেকে, সেটা আপনারা এখানে এলেই 3-4-5-6 এই 3টে কাউন্টারের মধ্যে যে কোনো একটা কাউন্টার থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। অলরেডি সকালে প্রচুর ভিড় আছে এই কাউন্টারে, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টিকিট কেটে নিচ্ছে। আমারও টিকিট কাটা হয়ে গেছে। আমার সাথে আছে রিম্পা। এই যে রিম্পা, আপনারা অন্যান্য ভিডিওতে হয়তো রিম্পাকে দেখেছেন আগেও। রিম্পাকে টিকিটটা দেখাতে বলি। এই যে টিকিট, আর ঠিক টিকিটের পেছনেই বাস নাম্বার, সিট নাম্বার এবং আমার 3-4 নম্বর সিট আর 7:50 বাস সব লিখে দিয়েছে। ঠিক টিকিট কাউন্টার থেকে বাদিকে হেঁটে গেলেই বাস দাঁড়িয়ে থাকবে। যেমন এই বাসটা দাঁড়িয়ে আছে, যে বাসটা দাঁড়িয়ে আছে সেটাই, এই বাসটাই আমাদের যাবে। এই হচ্ছে বাসের ভিতরটা, এখন সব ফাঁকা, সিটগুলো বেশ ভালো, খারাপ না মোটামুটি। এটা অনেক পুরনো মডেলের বাস। তবে সিট নাম্বার না নিলেও আপনারা চাইলে এখানে এসে যে কোনো সিটে বসতেই পারেন, কারণ এই স্ট্যান্ড থেকে মোটামুটি বাসটা ফাঁকাই থাকে একদমই। কিন্তু আগে এসে বসে পড়েছে 3-4 নম্বর সিটে, কারণ আমাদের ভিডিও করার জন্য একটু প্রথম দিকেই সিটে বসতে হচ্ছে, কারণ নাহলে আমরা ভালো ভিউ পাবো না আপনাদের দেখাবার জন্য। তাই আপনার ড্রাইভারের একদম ঠিক পেছন দিকেই রয়েছি, যাতে ড্রাইভার দাদাকে সাথে নিয়ে যে উনি চালাচ্ছেন বাসটাকে সেটা আপনাদেরকে দেখাতে পারবো এবং সাথে ভিউটাও দেখাতে পারবো রাস্তা। এই দেখুন, এখানে এসবিএসটিসি বকখালি বাসও দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার ডাব্লিউবিটিসি বাসের পাশেই একদম। 7:50 বাসটা এখান থেকে ছেড়ে যায় ডাব্লিউবিটিসি। যদি আপনারা না পান, ঠিক 8:40 এসবিএসটিসির বকখালি বাস কিন্তু পরেই ছেড়ে যায়। তাই যদি বাসটা ধরতে না পারেন, কোনো ঘাবড়াবার দরকার নেই। ঠিক এর পরেই রয়েছে এসবিএসটিসির বকখালি বাস, যেটা এই স্ট্যান্ড থেকে ছেড়ে বকখালি যায়। আমাদের বাস একদম ঠিকঠাক সময় স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। এখন ধর্মতলা থেকে আমরা এগিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। সকাল সকাল কলকাতা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বকখালি যাওয়ার জন্য আমরা খুবই ইন্টারেস্টিং ছিলাম, খুব ভালো লাগছিল আমাদের প্রত্যেকেরই, আমার আর রিম্পার। শ্যামলী বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আমরা ডান দিক ধরে এগিয়ে যাব। এই রিম্পা, রিম্পা তো খুবই মজা। সমস্যা একটাই, রিম্পাকে সাথে নিয়ে এলে জানলার দিকে সিটটা কিন্তু আর পাওয়া যাবে না। দেখুন বাসের সিট একদম ফাঁকা। আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড ছাড়িয়ে বেরিয়ে এসেছি। এখন সোজা এই রাস্তা ধরে ফোর্ট উইলিয়াম পার করে ভিক্টোরিয়া হয়ে পিটিএস হয়ে আমরা বাদিকে নিয়ে নেব এবং চিড়িয়াখানা পার করে সোজা জোকা মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাব। বাদিকে ফুটবল মাঠগুলো ছাড়িয়ে এই সকালবেলায় ফাঁকা ফাঁকা রাস্তায় দেখতে যে কত সুন্দর লাগছে এই জায়গাটা। কেন একটা সময় আমি কিন্তু এই ফোর্ট উইলিয়ামে নেবে বা ধর্মতলা নেবে গাড়ি চেঞ্জ করে কিন্তু আমার অফিস যাই, তখন অফিস টাইমে যা এই রাস্তাটা ভিড় থাকে সেই তুলনায় অনেক ফাঁকা ফাঁকা, দেখতেও খুব ভালো লাগছে। কারণ এইরকম দৃশ্য আমরা এই ফোর্ট উইলিয়ামের কাছে দেখি না, প্রচুর গাড়ি থাকে। ফোর্ট উইলিয়াম পাশ দিয়ে এগিয়ে চলছি ডান দিকে রেখে।
ডান দিক দিয়ে সোজা সেকেন্ড ব্রিজ ওঠা যাবে। সেকেন্ড ব্রিজের রাস্তা না ধরে আমরা বাঁ দিক দিয়ে এগিয়ে চলছি ভিক্টোরিয়ার দিকে। আমি কিন্তু ট্রেনের ভিডিও করেছি, আপনারা যদি চান যে ট্রেনে করে ভিডিও দেখে আপনারা কীভাবে যেতে চান সেটা জানতে চান, তো আমার ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকেও কিন্তু ট্রেনে করে কীভাবে শিয়ালদা থেকে বকখালি যাবেন সেটাও কিন্তু ওখানে দেওয়া রয়েছে। আমরা আপাতত ভিক্টোরিয়া ছাড়িয়ে চলে এসে গেছি পিটিএস এর কাছে। এই পিটিএস এর পর থেকেই কিন্তু এই বাসে আস্তে আস্তে লোক ওঠা শুরু করবে এবং আস্তে আস্তে সিটগুলো পুরো ভর্তি হয়ে যাবে। এমনই পরিস্থিতি হবে যে লোকগুলো যে আর বসার জায়গাও থাকবে না বাসটাতে, সব লোককে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে এখান থেকে। বাদিকে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল রেখে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। দেখুন এই পিটিএস থেকেও লোক উঠছে বেশ কিছু। আমরা পিটিএস এর পাশ দিয়ে রাস্তা চেঞ্জ করে এগিয়ে চললাম চিড়িয়াখানার দিকে। আমরা এখন পার করে যাচ্ছি আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় চিড়িয়াখানা। চিড়িয়াখানা পার করে আমরা এখন এসে পৌঁছে গেলাম জোকা মেট্রো স্টেশনের কাছে বা জোকা ফ্লাইওভারের কাছে। এরপরে বাসটা যত দূর এগোবে তত কিন্তু আস্তে আস্তে লোকের ভিড় হয়ে যাবে। আমরা দেখাবো যখন বাসটা পুরোপুরি ভিড় হয়ে যাবে। আর এই পুরো কলকাতা থেকে বকখালি পর্যন্ত যাওয়ার এই বাসটা কিন্তু খুব যে একটা গতি থাকে তা নয়, কারণ এই বাসটা ডায়মন্ড হারবার পর্যন্ত কিন্তু গতি অনেকটাই কম থাকে, ওই 40-45-এর মধ্যে। দেখুন আমরা এখন ডায়মন্ড হারবার রোডে ঢুকে গেছি। দেখুন রাস্তার অবস্থা, একদম পাশ দিয়ে বাস আসছে, একটাই লেন আপ ডাউন, সেই রাস্তাতেই করতে হবে। একটা গাড়ি পাস করে ওভারটেক করে যাবে সেই পরিস্থিতিও নেই, গতি অনেক মন্থর, অনেক রাস্তায় যাচ্ছে বাস। এটা মোটামুটি ডায়মন্ড হারবার পর্যন্ত চলবে। দেখুন কখনো স্পিড নেবে, কখনো একদম আস্তে হয়ে যাবে, কখনো রাস্তায় জ্যাম। দেখাবো আপনাদেরকে সবকিছু। দেখুন রাস্তায় জ্যাম লেগে গেছে, টোটো, বাইক, মানুষজন সকলেই জ্যাম এরকম মাঝে মাঝে লেগে থাকছে। এই সরিষা এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট ভিড় হয় অনেক সময়, আর খুব ভাগ্য খারাপ থাকলে কিন্তু এখানে বেশ ভিড়ের সামনে হতে পারেন, মানে বেশ ভিড় হতে পারে এই জায়গাটা। দেখুন এখন বাসে সব সিট ফুল হয়ে গেছে, সাথে লোক দাঁড়িয়েও গেছে অনেক। এই রাস্তা পার করে যতক্ষণ না ডায়মন্ড হারবার ক্রস করা হচ্ছে ততক্ষণ কিন্তু রাস্তা এরকমই, কখনো ভিড় কখনো ফাঁকা, এরকমভাবেই যেতে থাকবে। মোটামুটি ঘন্টা দুয়েক সময় পার করার পরে আমরা এসে পৌঁছে গেলাম
ডায়মন্ড হারবার। দেখতেই পাচ্ছেন বার দিকে একদম সুন্দর নদী পার করে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই ডায়মন্ড হারবারের পর থেকে রাস্তাটা একটু খালি হবে এবং বাসটা তার নিজস্ব গতি ফিরে পাবে। কারণ এতক্ষণ ধরে ম্যাক্সিমাম সময় নয় সিগন্যাল নয় জ্যাম এভাবে আটকে যাচ্ছিল বাসটা, মানে নিজস্ব গতিতে এগোতেই পারছিল না বাসটা। 2 ঘন্টা সময় লাগলো ডায়মন্ড হারবার আসতে, বাকি 2 ঘন্টা পড়ে রয়েছে। দেখুন ডায়মন্ড হারবার ক্রস করার পরে বাসটা তার নির্দিষ্ট গতিতে এগিয়ে যেতে পারছে। তো কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আসতে যে সময়টা নষ্ট হয়েছে 2 ঘন্টা, নষ্ট ঠিক নয়, মানে আসতে যতটুকু সময় বেশি লেগে গেছে সেই সময়টুকু মেকআপ কিন্তু এই ডায়মন্ড হারবারের পর থেকে কাকদ্বীপ এবং কাকদ্বীপের পর নামখানার পর বকখালি, এই মাঝে যে অনেকটা করে ফাঁকা গ্যাপ পাওয়া গেছে এই রাস্তায়, যার ফলে ওই জ্যামের রাস্তাটা কিন্তু আমরা অনেকটা মেকআপ করে আনতে পারবো এখান পর্যন্ত। নামখানা তো পার করা মানে আর বাকি থাকবে হচ্ছে 50 মিনিট রাস্তা। এখন আমরা কাকদ্বীপ রোডে ঢুকে গেছি। কাকদ্বীপ থেকে বাসটার সময় লাগবে আরো ওই 1.5 ঘন্টার মতো। নামখানা ব্রিজে আমরা উঠে পড়েছি। একটা সময় ছিল এই নামখানা ব্রিজে বাসকে কিন্তু নদী পার করতে হতো লঞ্চের সাহায্যে। এখন সেই সমস্যাটা অনেকটাই দূর হয়ে গেছে, কারণ এখানে নতুন ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। আর এই ফ্লাইওভার থাকার ফলে এই রাস্তায় অনেক গতি বেড়ে গেছে, মানুষের অনেক সময় বেঁচে গেছে। কারণ একটা সময় ছিল গাড়ি এই পার থেকে ওপারে যাওয়ার জন্য পুরো লাইন লেগে থাকতো, এখানে প্রচুর সময় নষ্ট হয়ে যেত এখানে। আর এই ব্রিজের উপর থেকে নদীটা দেখার একদম খুব সুন্দর ভিউ, দেখাবো আপনাদেরকে। দেখুন তবে এই ড্রাইভার দাদা খুব সুন্দর গাড়ি চালিয়েছে। ডায়মন্ড হারবার পর্যন্ত কিছু করার ছিল না ওনার, যতটুকু সম্ভব উনি ফাঁকা পেয়েছে তো স্পিডে নিয়ে এসেছেন, কিন্তু ডায়মন্ড হারবার পর থেকে খুব সুন্দর গাড়ি চালিয়েছে। আমরা একদম ব্রিজের উপরে এসে গেছি। দেখুন এখান থেকে খুব সুন্দর দৃশ্য, কারণ এখানে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, তার সাগরে যাবে এবং সাগর থেকে ইলিশ মাছ এবং অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে আসবে। প্রচুর দাঁড়িয়েছে, প্রচুর। আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি বকখালির। এখন রাস্তার দুদিকে সুন্দর সবুজ ঘাস, সবুজ মাঠ, সাথে মাঠে অনেক জলও জমে আছে। টোটাল ধর্মতলা থেকে এখান এই বকখালি পর্যন্ত আসতে সময় লাগে 4 ঘন্টা কাছাকাছি। তো রাস্তা জ্যামের জন্য 4.5 ঘন্টা লাগে, আর ট্রেনে করে এলে ওই 4 ঘন্টা মধ্যে চলে আসবে। আমরা এসেই গেছি বলতে গেলে বকখালি, কারণ অনেক হোটেল দেখতে পাচ্ছেন ডান দিকে আপনারা, সাথে অনেক খাবারের দোকানও খুলে গেছে। এখন বাজে ওই 12:30 কাছাকাছি, 8 ঘন্টা লেট বলা যায়। ড্রাইভার দাদা খুব সুন্দর গাড়ি চালিয়েছে, যতটা সময় ওখানে লেট হয়েছিল সেটা এখানে অনেকটা মেকআপ করে দিয়েছে উনি। অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম আমাদের শেষ ডেস্টিনেশনে বকখালি। এখানেই বাস থেমে যাবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।